Hello, my dear students. Good morning. Good morning, all of you. Welcome to Way to Learn পাঠশালা। Way to Learn পাঠশালাতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। ক্লার্কশিপ এক্সামের জন্য ইডিয়মস বা ফ্রেজেস খুবই গুরুত্বপূর্ণ। ক্লার্কশিপ এক্সামের প্রিভিয়াস ইয়ার্স এর ইডিয়মস সহ কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস নিয়ে আপনাদের কাছে এসেছি। সো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইডিয়ম, বারবার যে কোনো এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে, সেই সমস্ত মোট 70টি ইডিয়মস নিয়ে আপনাদের কাছে এসেছি। সো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে চ্যানেলটি কেমন লেগেছে, ভিডিওটি কেমন লেগেছে, এবং যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, আমাদের প্রিভিয়াস ইয়ার্স এর যে প্রিলিমস এর প্রশ্নগুলো সলভ করা হয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও অবশ্যই দেখে নেবেন। সো দেরি না করে এবার শুরু করা যাক। প্রথম ইডিয়ম রয়েছে ইন কোল্ড ব্লাড। এই ইডিয়মটা ক্লার্কশিপ 2019-এ জিজ্ঞাসা করা হয়েছে। ইন কোল্ড ব্লাড মিনিং কি? সুনিশ্চিতভাবে বা স্থির মস্তিষ্ক। সুনিশ্চিতভাবে বা স্থির মস্তিষ্ক মানে হচ্ছে কোনো একটা কাজ যখন আমরা ভেবে চিন্তা করি, অনেক ভাবনা চিন্তা করে করি, ঠান্ডা মাথায় করি, তখন সেটাকে বলছি ইন কোল্ড ব্লাড, মানে ঠান্ডা মাথায়, স্থির মস্তিষ্কে বা সুনিশ্চিত ভাবে। ইংরেজি ডেফিনেশন কি রয়েছে? টু ডু সামথিং ডেলিবারেটলি। টু ডু সামথিং ডেলিবারেটলি একে বলা হচ্ছে ইন কোল্ড ব্লাড, ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় সুনিশ্চিত ভাবে। ক্লার্কশিপ 2019-এর প্রিলিমসে এসেছিল। প্রিলিমসে ইডিয়ম থেকে কি ধরনের প্রশ্ন আসছে? অনেক সময় মিনিং জিজ্ঞাসা করছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকছে, আর বলছে কমপ্লিট দা ইডিয়ম উইথ দা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন বিলো, এরকম। সো ইন কোল্ড ব্লাড মিনিং কি? সুনিশ্চিত ভাবে বা স্থির মস্তিষ্কে। আমাদের জানা থাকবে এবং ইডিয়ম অনুযায়ী ওয়ার্ড যেটা সঠিক হবে সেটা বসবে। এরকম নয় যে কোনো গ্রামারের রুলস ওখানে ব্যবহার হবে, এরকম কিছু নয়। তবে হ্যাঁ, ভার্ব থাকলে অবশ্যই পাস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা পার্টিসিপাল ফর্ম বা আইএনজি ফর্ম হতে পারে, কিন্তু যে ওয়ার্ড গুলো বসবে সেই ইডিয়ম থেকেই বসবে, অন্য কোনো ভার্ব বা অন্য কোনো ওয়ার্ড বসতে পারে না। নেক্সট যেটা ইডিয়ম রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনিং হচ্ছে লিখিত ভাবে। কাউকে আমি কোনো কিছু কোনো কথা দিলাম বা কোনো একটা এগ্রিমেন্ট করছি, সেটা মুখে মুখে নয়, লিখিত। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিত। সো আমাদের কনস্টিটিউশন কি? আমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউশন রয়েছে সেটা কি? ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিত, রিটেন কনস্টিটিউশন। সো ইংরেজিতে কি রয়েছে? রিটেন, লেখা, লিখিত। নেক্সট, কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ মিনিং কি? একটা আর্ম এবং একটা লেগের মূল্য, তার মানে কি? অনেক দামি, বেহিসাব দামি। সো এর বাংলা মিনিং হচ্ছে বেহিসাব দামি, অতিরিক্ত দাম নিচ্ছে কোনো কিছু, সেইটাকে বলবো আমরা কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ। সো এর ইংরেজি ডেফিনেশন ভেরি এক্সপেন্সিভ। ভেরি এক্সপেন্সিভ, খুবই দামি, বেহিসাব দামি। নেক্সট যেটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট ইডিয়ম, গ্রিজ দ্য পাম্প। গ্রিজ দ্য পাম্প। পাম্প মানে হচ্ছে হাতের তালু, গ্রিজ মানে কি? গ্রিজ করা, পিচ্ছিল করা। পিচ্ছিল করা আমাদের যে সাইকেলের যে চেন বা বল বেয়ারিং গ্রিজ দেওয়া থাকে সেই গ্রিজ। গ্রিজ মানে হচ্ছে পিচ্ছিল করা, যদি ভার্ব হিসেবে ব্যবহার করি পিচ্ছিল করা। তো গ্রিজ দ্য পাম্প মানে হচ্ছে হাতের তালুকে পিচ্ছিল করা হচ্ছে, তার মানে ঘুষ দেওয়ার কথা বলা হচ্ছে। হাতে তেল লাগানো, তার মানে হচ্ছে ঘুষ দিচ্ছি, টু ব্রাইভ। মিনিং কি? টু ব্রাইভ। সো বলে রাখি, আবারও বলছি যে এই ইডিয়মস গুলো যে কোনো এক্সামে বারবার বারবার রিপিটেডলি জিজ্ঞাসা করা হয়েছে, রিপিটেডলি এই ইডিয়ম গুলো এসেছে বলে আমি পড়াচ্ছি। মোট 70টি আছে। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, আমাদের প্রিভিয়াস ইয়ার্স এর যে সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো সলভ করা রয়েছে, বিশেষ করে ইংলিশের পুরো সিরিজ করানো হয়েছে, সবগুলো ভিডিও আপনারা প্লেলিস্ট থেকে অবশ্যই ক্লার্কশিপ এক্সাম দেওয়ার আগে একবার হলেও দেখে নিন। নেক্সট প্রশ্ন, সরি নেক্সট স্লাইড, মুভ হেভেন অ্যান্ড আর্থ। মুভ হেভেন অ্যান্ড আর্থ, এই ইডিয়মটাও ক্লার্কশিপ 2019-এর প্রিলিমস এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। মুভ হেভেন এবং আর্থ। হেভেন মানে কি? স্বর্গ, আর্থ মানে পৃথিবী। স্বর্গ থেকে পৃথিবী তোলপাড় লাগিয়ে দিচ্ছে, তার মানে কি? কোনো একটা কাজ মানে যতটা সম্ভব তার সম্পূর্ণ প্রচেষ্টা করছে, সম্পূর্ণ প্রচেষ্টা করছে কোনো একটা কাজ করার জন্য। মুভ হেভেন এবং আর্থ, হেভেন অ্যান্ড আর্থ, পৃথিবী থেকে
স্বর্গ, স্বর্গ থেকে পৃথিবী কি তোলপাড় লাগিয়ে দিচ্ছে, যাওয়া আসা করছে, মুভ করছে। তার মানে কি যথাসাধ্য চেষ্টা করছে, নিজের যতটা সম্ভব ততটা চেষ্টা করছে, যেটা আমরা চাকরি পাওয়ার জন্য করছি, যে যতটা সম্ভব আমরা নিজের ইফোর্টস দিচ্ছি চাকরি পাওয়ার জন্য, পড়াশোনার প্রতি আমাদের চাকরি পেতেই হবে। আমরা কি করছি, মুভ হেভেন অ্যান্ড আর্থ। তাহলে যথাসাধ্য চেষ্টা করা, আর যারা যথাসাধ্য চেষ্টা করবেন না তারা সিম্পলি চাকরি পাবেন না। চাকরি পেতে গেলে অবশ্যই মুভ হেভেন অ্যান্ড আর্থ করতে হবে, বোঝা গেছে? সো ইংরেজি মিনিং কি রয়েছে, ট্রাই অটমোস্ট, টু ট্রাই অটমোস্ট। নেক্সট কি রয়েছে, সিট অন দা ফেন্স। ফেন্স শব্দের অর্থ কি, ফেন্স শব্দের অর্থ হচ্ছে বেড়া, ফেন্স শব্দের অর্থ বেড়া। সো ফেন্সে বসে আছে কেউ, তার মানে কি বেড়াতে বসে আছে, না এ পাশে না ও পাশে। বেড়া কোথায় দেয়, কোনো একটা জমি বা কোনো একটা জায়গা কোথাও পার্টিশন করার জন্য বেড়া দেয়। তো কেউ বেড়াতে বসে গেছে, না এ পাশে না ও পাশে, তার মানে হচ্ছে কি সে কারো পক্ষেই নয়। তো সিট অন দা ফেন্স মিন হচ্ছে যে নিজের সুবিধার জন্য নিরপেক্ষ থাকা, নিরপেক্ষ থাকছে। ইংরেজিতে কি রয়েছে, নট টু কমিট অন সেলফ, নট টু কমিট অন সেলফ। নেক্সট, মেক বোথ এন্ডস মিট। দুটো শেষ পর্যায় মানে দুটো শেষ কি করছে, মিলিত করে দিচ্ছে, মেক বোথ এন্ডস মিট। এই ইডিয়ামটার মিনিং হচ্ছে আয় বুঝে ব্যয় করা। মানে কোন এক ব্যক্তি যতটা ইনকাম করছে, সে ইনকামে যতটা ইনকাম করছে সেই ইনকাম অনুযায়ী সে ব্যয় করছে, তার যে সাধ্য সে সাধ্য মতো চলছে, এটা হচ্ছে মেক বোথ এন্ডস মিট। তো মিডিল ক্লাস ফ্যামিলি গুলো এরকম করে যে যেরকম আয় করছে সেরকম ব্যয় করছে, এরকম নয় যে অতিরিক্ত ব্যয় করছে বা কম করছে, কঞ্জুসি করছে, এরকম নয়। তো সেটা হচ্ছে আয় বুঝে ব্যয় করা। ইংরেজি মিনিং কি রয়েছে, টু টু লিভ উইদিন ওয়ান্স মিনস, টু লিভ উইদিন ওয়ান্স মিনস। নেক্সট, বোল্ড ফ্রম দ্য ব্লু, খুবই ইম্পর্টেন্ট ইডিয়াম এবং আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, বিনা মেঘে বজ্রপাত। এটার ইংরেজি ইডিয়াম হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু, মানে হচ্ছে হঠাৎ করে কোনো বিপদ চলে আসা, হঠাৎ কোনো বিপদ চলে আসলো, সেইটার ইংরেজি কি, বোল্ড ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। ইংরেজি ডেফিনেশন, সাডেন অর আনএক্সপেক্টেড শক, সাডেন অর আনএক্সপেক্টেড শককে আমরা বলবো বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ট মানে কি, বোল্ট মানে কি বজ্র। সো ফ্রম দ্য ব্লু, ব্লু মানে স্কাই, ব্লু স্কাই থেকে আসছে, সেটা হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, সাডেন অর আনএক্সপেক্টেড শক। নেক্সট, টুথ অ্যান্ড নেইল। ক্লার্কশিপ 2019-এ এসেছে টুথ অ্যান্ড নেইল। টুথ অ্যান্ড নেইল একটা ইডিয়াম, যেটার মিনিং কি, টুথ মানে দাঁত, নেল মানে কি নখ, হাতের নখ, আঙ্গুলের যে নখ হয় নখ। এবং টুথ অ্যান্ড নেইল মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই ইডিয়ামটার মিনিং হচ্ছে হিংস্র ভাবে, ভায়োলেন্টলি। ইংরেজিতে কি রয়েছে, ভায়োলেন্টলি। আমরা যখন কারোর উপরে রেগে যাই, বিশেষ করে মেয়েরা যখন রেগে যায় তখন কি করে, আঙ্গুলগুলো খামচে ধরে না, দেখায় একদম। সেরকম একদম দাঁত বের করে আঙ্গুলের নখ দেখাবে, সেটা হচ্ছে হিংস্র ভাবে, খুবই হিংস্র ভাবে বা খুবই মানে রাগান্বিত অবস্থায়, ভায়োলেন্টলি। টুথ অ্যান্ড নেইল ক্লার্কশিপ 2019-এর এক্সামে এসেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ ছিল। নেক্সট যেটা রয়েছে, টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট, টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট। সল্ট মানে লবণ, পিঞ্চ মানে খুব অল্প পরিমাণ, অল্প পরিমাণ মানে লবণের খুব কিঞ্চিত পরিমাণ নিচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে কোনো একটা জিনিস, কোনো কারো একটা আইডিয়া, কনসেপ্ট, কোনো কিছুকে বা কোনো একটা গল্পকে যাই হোক না কেন, সে পুরোপুরি বিশ্বাস করে সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে না। টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট, অন্ধভাবে বিশ্বাস না করা, অন্ধভাবে বিশ্বাস না করা, সেইটা হচ্ছে টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট। কেউ কোনো একটা ঘটনা বললো, আমি কি করলাম, ওর কথাটা বিশ্বাস করলাম না পুরোপুরি ভাবে, তো হালকা করে শুনলাম জাস্ট, কিন্তু ওর কথা বিশ্বাস করলাম না, সেটা হচ্ছে টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট। ইংরেজি মিনিং কি রয়েছে, টু অ্যাকসেপ্ট উইথ ডাউট, সন্দেহের সাথে নেওয়া, টু অ্যাকসেপ্ট উইথ ডাউট। তো আমরা যে ইডিএম গুলো পড়বো, যে আমরা যে ইংরেজিতে ডেফিনেশন দেখছি যে এখানে লেখা আছে টু অ্যাকসেপ্ট উইথ ডাউট, এইরকম কি অপশনে থাকবে, নাও থাকতে পারে, একটু আলাদা করে লেখা থাকবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা থাকবে।
কিন্তু সোজাসুজি ডিরেক্ট লেখা নাও থাকতে পারে, একটু এদিক ওদিক করে লেখা থাকবে। বোঝা গেছে? নেক্সট কি রয়েছে? টেক ফ্রেঞ্চ লিভ। টেক ফ্রেঞ্চ লিভ। টেক ফ্রেঞ্চ লিভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চরা কি করতেন, যে তাদের অফিস থেকে বা স্কুল থেকে পালিয়ে যেতেন, মানে কোনো রকম কাউকে ইনফর্ম না করে বাড়ি চলে গেলেন। সেটা হচ্ছে টেক ফ্রেঞ্চ লিভ, মানে অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা। অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা মানে ইনফর্ম করলেন না কাউকে এবং অফিসে হয়তো গেলেন না বা অফিস থেকে বেরিয়ে গেলেন, সেইটা হচ্ছে অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা, যার ইডিয়াম হচ্ছে টেক ফ্রেঞ্চ লিভ। কি রয়েছে? অ্যাবসেন্স উইদাউট পারমিশন। অ্যাবসেন্স উইদাউট পারমিশন। নেক্সট যে ইডিয়ামটা রয়েছে টেক টু হার্ট। টেক টু হার্ট মানে হৃদয়ে নেওয়া। কেউ কোনো কথা বললো, সেইটাকে হৃদয়ে নিয়ে নিলাম, মানে মন ক্ষুণ্ণ করে নেওয়া। মন ক্ষুণ্ণ বা মন মরা অবস্থায় থাকা, ইনা গ্লুমি, মন ক্ষুণ্ণ করে থাকা। সো টু ফিল এক্সেসিভলি, টু ফিল এক্সেসিভলি। যেমন আমার একটা ভিডিওতে কোনো একজন কমেন্ট করেছেন যে ভালো করে রিডিং পড়তে পারছে না। হতেই পারে যে কোনো একটা প্রনাউন্সিয়েশন ঠিকভাবে আমি করতে পারি না হয়তো, কিন্তু উনি লিখেছেন যে ঠিকভাবে রিডিং পড়তে পারছেন না। তো আমার দেখে খুব খারাপ লেগেছিল, আমার মনটা খারাপ হয়ে গেছিল যে আমি কি সত্যি রিডিং পড়তে পারি না? জানি না আমি পারি কিনা, জানি না। সো আপনারা আমার ভিডিও দেখছেন, যারা দেখছেন আপনারা একটু কমেন্ট করে যদি বলেন যে আমি রিডিং পড়তে পারছি কিনা, আমার রিডিং পড়া হচ্ছে কিনা। আমি যদিও এখানে কোনো কিছু পড়াচ্ছি না, বোঝাচ্ছি না কিছু, আমি জাস্ট রিডিং পড়ে যাচ্ছি, যা লেখা আছে ওটাই পড়ে যাচ্ছি আপনাদের সুবিধার্থে। সো আমি কি রিডিং পড়তে সত্যি পারি না? আমার খুব খারাপ লেগেছে, মানে আমার মন ক্ষুণ্ণ হয়ে আছে সেটা দেখার পরে। হয় আমি আজকে একটা শব্দ উচ্চারণ করতে পারছিলাম না যখন ওই কথাটা ভাবছিলাম, মানে আমাকে ওই কথাটা বলে একটু ডাউন করে দিয়েছেন। আমি চিন্তায় পড়ে গেছি কি আমি কি সত্যি রিডিং করতে পারি না। কোনো একজন কমেন্ট করেছিলেন, আমি ওনাকে রিপ্লাই করেছিলাম যে থ্যাংক ইউ, কিন্তু পরে আবার কমেন্টটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ আমি বারবার দেখছিলাম এবং আমাকে খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল। তো যাই হোক, যেটা চিন্তা ভাবনা করে দেখলাম এরকম কিছু ব্যক্তিত্ব থাকবেন যার পছন্দ হবে না, কিন্তু সরি। সো আমি কি সত্যি রিডিং পড়তে পারি না, একটু কমেন্ট করে আপনারা জানাবেন। টেক টু হার্ট মানে আমি ওটা হৃদয়ে নিয়ে এনেছি কথাটা। সো মন ক্ষুণ্ণ করে থাকা, মন ক্ষুণ্ণ হয়ে যাওয়া। নেক্সট, টু মেক আপ অনস মাইন্ড। টু মেক আপ অনস মাইন্ড, ক্লার্কশিপ প্রিলিমস 2019 এসেছে। টু মেক আপ অনস মাইন্ড, কারো মাইন্ড মানে ব্রেন। মেকআপ মানে কি? মেকআপ শব্দের অর্থ কি? এই মেকআপ একটা ফ্রেজাল ভার্ব। মেকআপ শব্দের অর্থ কি? কম্পেনসেট করা। কম্পেনসেট, আমাদের যে মেয়েরা মেকআপ করে, মেয়েরা মেকআপ করে যে কি করে? কম্পেনসেট করে, মানে কি তাদের কিছু ঘাটতি রয়েছে, মেকআপ করে সেটা পূর্ণ করে, মানে সৌন্দর্যে ভগবান আল্লাহ গড ওনাদেরকে কি একটু কম সৌন্দর্য হয়তো বানিয়েছেন, দ্যাটস ওয়াই তারা মেকআপ করছেন, মানে কম্পেনসেট করছেন, যেটা কম রয়েছে, ঘাটতি রয়েছে, সেটা পূর্ণ করছে। কম্পেনসেট মানে অ্যাকচুয়ালি ক্ষতিপূরণ করাটাই মেকআপ। মেকআপ করে নিচ্ছে, মেকআপ করে দিচ্ছে। যেরকম আমরা বলি না যে কোনো সময় দোকানে গেলাম, দিয়ে দোকানে কোনো 9 টাকার বা 9.5 টাকার কিছু কিনলাম, দিলাম 10 টাকা, দিয়ে 50 পয়সার চকলেট দিয়ে মেকআপ করে দিলেন, মানে 50 পয়সা ওনার কাছে নেই, তো কি করবেন? 50 পয়সার জন্য তো দিতে হবে, সো 50 পয়সার চকলেট দিয়ে দিলেন, মেকআপ করে দিলেন। সেই রকমই হচ্ছে মেকআপ। মেকআপ মানে হচ্ছে কম্পেনসেট করা, ক্ষতিপূরণ করা। এবং মেয়েরা করেন, অ্যাকচুয়ালি মেয়েরা সুন্দরের জন্যই তারা মেকআপ করেন। অ্যাকচুয়ালি একটা কথা আছে, এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। 2 বিঘা জমির একটা লাইন, যে এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। সো যার বেশি আছে তারা আরো বেশি চাই। অ্যাকচুয়ালি মেয়েদের সৌন্দর্য বেশি, দ্যাটস ওয়াই তারা আরো সুন্দর হতে চায়, তার জন্য মেকআপ করেন। বোঝা গেছে? এটা আমার ডেফিনেশন, আপনাদের কি ডেফিনেশন আপনারা ভালো করে জানেন। সো টু মেক আপ অনস মাইন্ড মানে নিজের ভাবনা চিন্তাটাকে মেকআপ করছে,
তো এই ইডিয়ামের অর্থ হচ্ছে মনস্থির করা বা সিদ্ধান্ত নেওয়া, মনস্থির করা বা সিদ্ধান্ত নেওয়া, বা কোনো একটা কাজ ভেবে চিন্তে করা, অ্যাকচুয়ালি ভেবে চিন্তা করা, যেটা আমরা একটু আগে দেখলাম যে ইন কোল্ড ব্লাড। ইন কোল্ড ব্লাডের মিনিং হচ্ছে কোনো একটা কাজ শান্ত মাথায় করছে, শান্ত মাথায় ভাবনা চিন্তা করে করবে, কিন্তু শান্ত মাথায় করবে। আর এইটা হচ্ছে টু মেক আপ অনস মাইন্ড, মানে কোনো একটা কাজ করার সময় কোনো কারো কথা চিন্তা করা, বা ওই কাজটা ওই কারো কথা চিন্তা করে করা, এরকম টু মেক আপ অনস মাইন্ড। কি রয়েছে ইংরেজি ডেফিনেশন? টু টেক ডিসিশন অর থিঙ্ক অ্যাবাউট, টু টেক ডিসিশন অর থিঙ্ক অ্যাবাউট, কারো সম্পর্কে ভাবা, সেটা হচ্ছে টু মেক আপ অনস মাইন্ড। নেক্সট কি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট ইডিয়াম, অ্যাট দ্য স্পার অফ দ্য মুভমেন্ট। অ্যাট দ্য স্পার অফ দ্য মুভমেন্ট মানে হচ্ছে সঠিক সময়ে কোনো সঠিক কাজ করা, কোনো একটা কাজ একদম সঠিক সময়ে করে দেওয়া হলো, সেইটা হচ্ছে অ্যাট দ্য স্পার অফ দ্য মুভমেন্ট। যেরকম আপনারা কি বলে, এই যে ইডিয়ামের ক্লাসটা নিয়ে এসেছি আমি, এই ভিডিওটা আপনারা যারা দেখছেন বুঝতে পারছেন যে আগামী পরশু দিন এক্সাম আছে, পরশু এবং রবিবার, শনিবার এবং রবিবার এক্সাম রয়েছে। সো ঠিক সময়ে যদি এই ভিডিওটা আপনারা দেখছেন এবং এখান থেকে কমন চলে আসলো, তখন আপনারা কি বলবেন যে আমরা ইডিএমটা দেখেছিলাম, ইডিএমের ক্লাসটা অ্যাট দ্য স্পার অফ দ্য মুভমেন্টে দেখেছিলাম, সঠিক সময়ে দেখেছিলাম, সঠিক সময়ে দেখেছিলাম। এবার এটার ইংরেজি ডেফিনেশন কি লেখা রয়েছে? উইদাউট ডিলে, কোনো রকম দেরি না করে, কোনো রকম দেরি না করে, উইদাউট ডিলে, সঠিক সময়ে কোনো সঠিক কাজ করে নেওয়াকে বলবো অ্যাট দ্য স্পার অফ দ্য মুভমেন্ট। নেক্সট, অ্যাজ ফিট অ্যাজ ফ্যাডেল। অ্যাজ ফিট অ্যাজ ফিডেল। ফিডেল মানে কি? ফিডেল হচ্ছে নৌকার দাঁড়, নৌকার দাঁড়কে আমরা বলবো ফিডেল। সো নৌকার দাঁড়টা কি হয়? খুবই শক্ত হয়, তার জন্যই বলা হচ্ছে অ্যাজ ফিট অ্যাজ ফিডেল। এটা একটা সিমাইল, অ্যাকচুয়ালি এটা একটা সিমাইল। সিমাইল থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি আজকে রাত্রে একটা সিমাইলের ভিডিও বানিয়ে দেব, কিছু ইম্পর্টেন্ট সিমাইল ক্লার্কশিপের এক্সামে দেখা যাচ্ছে যে সিমাইল থেকেও আসছে প্রশ্ন। সো অ্যাজ ফিট অ্যাজ ফিডেল এটা একটা সিমাইল টাইপের, এটা একটা ইডিয়ামও এবং সিমাইলও, অ্যাজ ফিট অ্যাজ ফিডেল। সো নৌকার দাঁড়, ফিডেল মানে, তো নৌকার দাঁড়ের মতো শক্ত, তার মানে হচ্ছে কোনো কিছু শক্তিশালী এবং স্বাস্থ্যকর হওয়া, কোনো কিছু খুব শক্তিশালী ও স্বাস্থ্যকর হওয়াকে আমরা বলবো অ্যাজ ফিট অ্যাজ ফিডেল, স্ট্রং অ্যান্ড হেলদি, স্ট্রং অ্যান্ড হেলদি। যেরকম আমাদের মমতা ব্যানার্জি খুব স্ট্রং অ্যান্ড হেলদি পারসন, কিন্তু ভোটের সময় ওনার কিছু হয়ে যায় একটা। তারপরে কি রয়েছে? অ্যাট আ স্টোনস থ্রো। অ্যাট আ স্টোনস থ্রো খুবই গুরুত্বপূর্ণ ইডিয়ামস এগুলো, প্রত্যেকটা ইডিয়ামই যে কোনো এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। তো অ্যাট আ স্টোনস থ্রো মিনিং কি? খুব কাছে, ভেরি ক্লোজ। স্টোন থ্রো মানে ঢিল ছোড়া দূরত্বে, স্টোন মানে পাথর, থ্রো মানে ছোড়া, সো স্টোন থ্রো মানে ঢিল ছোড়া দূরত্ব। অ্যাট আ স্টোনস থ্রো সেটাকে আমরা বলবো ঢিল ছোড়া দূরত্ব। ইংরেজিতে কি রয়েছে? ভেরি ক্লোজ। নেক্সট, ওয়াইল্ড গুজ চেস। ওয়াইল্ড গুজ চেস এই ইডিয়ামটা ক্লার্কশিপ 2015-তে এসেছে। ওয়াইল্ড গুজ চেস এটার মিনিং কি? পণ্ড শ্রম বা অসম্ভবের জন্য শ্রম করা। কোনো একটা কাজ আমি যেটা করছি সেটা হচ্ছে কি, মানে কোনো ফল আমরা পাবো না। ওয়াইল্ড গুজ চেস মানে কি? কোনো ফল পাচ্ছি না, কোনো একটা প্রচেষ্টা করছি যেটা করে লাভ হবে না, কোনো লাভই হবে না, এবং আমরা প্রচেষ্টা করছি বা সেই কাজটা পুরোপুরি করতেও পারবো না, সেটা হচ্ছে ওয়াইল্ড গুজ চেস। যেরকম আমরা তো চাঁদে চলে যেতে পেরেছি, কিন্তু সূর্যে যাওয়ার প্রচেষ্টা করছি, জানি না হবে কিনা, কিন্তু চেষ্টা করছি, অসম্ভবের জন্য শ্রম করছি, যেটা আনপ্রফিটেবল, কোনো প্রফিট এখান থেকে পাবো না, হয়তো পেতেও পারি যদি সাকসেস হয়ে যায়, তো সেইটাকে বলা হচ্ছে ওয়াইল্ড গুজ চেস, অসম্ভবের জন্য শ্রম করা। ইংরেজিতে ডেফিনেশন কি রয়েছে? আনপ্রফিটেবল বা হোপলেস সার্চ। এই যে হোপলেস সার্চ, হোপলেস খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, এই এ দিয়ে অ্যান অ্যাপেল দিয়ে অনেক ইডিয়ামস রয়েছে, তার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। সো অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মিন হচ্ছে ঝগড়ার কারণ। ডিসকর্ড মানে কি? ঝামেলা, ঝামেলা,
ঝামেলার অ্যাপেল, তার মানে কি ঝগড়ার কারণ। কোন এক ব্যক্তি যদি ঝগড়ার কারণ হয়, কোন একটা ইস্যু যেটা ঝগড়ার কারণ হয়, সেইটাকে বলবো অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। ইংরেজিতে ডেফিনেশন কি রয়েছে? কজ অফ quarrel, কজ অফ quarrel। নেক্সট, at sixes and sevens, খুবই গুরুত্বপূর্ণ। at sixes and sevens, এখানে আলাদা করে মিনিং জানার দরকার নেই। এই ইডিয়ামের মিনিং আমাদের মনে রাখতে হবে বিশৃঙ্খল, কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সাজানো গুছানো নেই, সেইটা হচ্ছে at sixes and seven। আর সাজানো গোছানোটাকে কি বলবো? an apple pie order, apple pie order। সো অ্যাপেল পাই অর্ডারকে আমরা বলবো সাজানো গুছানো, আর বিশৃঙ্খলকে at sixes and sevens। at sixes and seven মানে হচ্ছে বিশৃঙ্খল। তো আমরা মনে রাখবো, হয়তো ইডিয়ামস এখানে সেভেন্স এস থাকবে না, কিন্তু এস অবশ্যই ব্যবহার করতে হবে, যে সিক্সেস এন্ড সেভেন্স মিনিং কি? ইন ডিসঅর্ডার বা কনফিউশন, ইন ডিসঅর্ডার অথবা কনফিউশন, কোনো কিছু কনফিউশন হচ্ছে, বিশৃঙ্খল হয়ে আছে, তার জন্যই হবে। বোঝা গেছে? তারপরে কি রয়েছে? an x to grind, an x to grind, x মানে কি? কুঠার, x মানে হচ্ছে কুঠার, এবং কুঠারকে গ্রিন্ড করছি, তার মানে হচ্ছে যে স্বার্থান্বেষী ভাব, সেলফিশনেস, সেলফিশনেস, কোন একটা কাজ করছি সেটা নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, সেইটা হচ্ছে an x to grind। ইংরেজি ডেফিনেশন কি? হ্যাভ আ সেলফিশ ইন্টারেস্ট, হ্যাভ আ সেলফিশ ইন্টারেস্ট। তো এখানে যখন আমি একটা এক্সট্রা ইডিয়াম বললাম, তাহলে আপনাদের কাছে একটা ইডিয়ামের মিনিং জানতে চাওয়া হবে। সেই ইডিয়ামটা হচ্ছে an apple of one's eye, one's eye। এই ইডিয়ামের মিনিং কি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। an apple of one's eye, খুবই গুরুত্বপূর্ণ ইডিয়াম, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে এই ইডিয়ামের মিনিংটা অবশ্যই এক্ষুনি জানিয়ে দিন। হতে পারে এই ইডিয়ামটা পরের স্লাইডে থাকতেও পারে, তো অবশ্যই আপনি এক্ষুনি ইডিয়ামের মিনিংটা জানিয়ে দিন। নেক্সট ইডিয়াম কি রয়েছে? প্রোজ অ্যান্ড কনস। প্রোজ অ্যান্ড কনস মিনিং কি? কোনো কাজের ভালো দিক এবং মন্দ দিক উভয়ই, প্রোজ অ্যান্ড কনস, ভালো এবং উভয়ই, মন্দ উভয়ই। ক্লার্কশিপ 2015-তে এসেছে। প্রোজ অ্যান্ড কনস মানে অপশন গুলোতে ছিল এই ইডিয়ামসটা, প্রোজ অ্যান্ড কনস। তো ভালো এবং মন্দ উভয় দিকই। ইংরেজি ডেফিনেশন কি? ফর অ্যান্ড এগেইনস্ট আ থিং, কোনো কিছুর ফরে এবং এগেইনস্টে, দুই পক্ষে, দুই দিকেই, পক্ষে বিপক্ষে, পক্ষে এবং বিপক্ষে। তাহলে বাংলায় মিনিং আর একটা চলে আসলো, প্রোজ অ্যান্ড কনসের পক্ষে এবং বিপক্ষে, ভালো এবং মন্দ উভয়ে, পক্ষে বিপক্ষে, ফর অ্যান্ড এগেইনস্ট আ থিং। নেক্সট, পুল ইয়োর সেলফ টুগেদার, খুবই গুরুত্বপূর্ণ। পুল ইয়োর সেলফ, পুল মানে কি? পুল মানে টানা, ইয়োর সেলফ নিজেকে, টুগেদার একসাথে, নিজেকে একসাথে টানা। তার মানে হচ্ছে কোনো কিছু, কোনো একটা কাজ করতে গিয়ে নিজেকে শান্ত করা, কোন একটা কাজ করতে গিয়ে নিজেকে শান্ত করা, যেখানে আমি হয়তো উৎসাহিত হয়ে যাচ্ছি বা রাগান্বিত হয়ে যাচ্ছি, ভায়োলেন্ট হয়ে যাচ্ছি, ভায়োলেন্ট না হয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছি। সো পুল ইয়োর সেলফ টুগেদার, মনোযোগ দিয়ে কাজ করা বা নিজেকে শান্ত করা, নিজেকে ঠান্ডা করা, সেটা হচ্ছে পুল ইয়োর সেলফ টুগেদার। ইংরেজি ডেফিনেশন কি রয়েছে? টু কাম অন সেলফ ডাউন, টু কাম অন সেলফ ডাউন, টু কিপ ওয়ার্কিং উইথ অ্যাটেনশন, কোন একটা কাজকে মনোযোগ দিয়ে করা, সেটাও হচ্ছে পুল ইয়োর সেলফ টুগেদার। আবার নিজেকে শান্ত করা, তার মানে কি? কোনো অনেকগুলো কাজ আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তো কি করছে? মাথা খারাপ না করে মনোযোগ দিয়ে উইথ অ্যাটেনশন আমি কাজটা করছি, সেইটা হচ্ছে পুল ইয়োর সেলফ টুগেদার। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে at one's wits end, at one's wits end। এই উইট শব্দের অর্থ কি? উইট শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি, বুদ্ধি। তো কারো বুদ্ধির শেষ পর্যায়ে চলে গেছে, কারো বুদ্ধির শেষ পর্যায়ে চলে গেছে, তখন কি হবে? এটা at one's wits end, এটা একটা ইডিয়াম। এটার মিনিং হচ্ছে যে হতভম্ব হয়ে যাওয়া বা কিংকর্তব্য বিমূঢ়, কি করবে বুঝতে পারছে না, পারপ্লেক্সড হয়ে গেছে বা কনফিউজড, সেইটা হচ্ছে at one's wits end। ইংরেজি ডেফিনেশন যেটুকু বললাম, পারপ্লেক্সড অ্যান্ড কনফিউজড।
পারপ্লেক্সড এবং কনফিউজড হয়ে যাওয়া। অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে কারো বুদ্ধির শেষে চলে গেছে, শেষ পর্যায়ে, আর কাজ করছে না মাথা। কি করবে, কাজ করছে না। যদি কাউকে হঠাৎ করে সমুদ্রে ফেলে দিলাম, হঠাৎ করে সমুদ্রে যাত্রা করছে, হঠাৎ করে জাহাজটা ডুবতে শুরু করলো, তো কি করবে সে সেখানে? যেটা টাইটানিকে হয়েছিল, কি করবে কেউ বুঝতে পারছে না। তো ও বাঁচার চেষ্টা করছে, ছটপট করছে বাঁচার জন্য। সেখানে সবার অবস্থা কি হয়েছিল? অ্যাট ওয়ান্স উইটস এন্ড, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল, কি করবে বুঝতে পারছে না, পারপ্লেক্সড বা কনফিউজড হয়ে গেছে, কিছু করারও নেই। নেক্সট, অ্যাট দ্য 11th আওয়ার, একদম শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে। তো ওই টাইটানিকের জাহাজটা যেটা ডুবে গিয়েছিল, শেষ মুহূর্তে কি হয়েছিল? একদম শেষে তারা কি করছিল? পারপ্লেক্স হয়ে হতভম্ব হয়েছে, কিছু করতে পারছে না। লাস্টে যখন পুরো জাহাজটা ডুবেই গেল, বাঁচাতে পারলো না, তখন কি করছে? যে জাহাজে বোট গুলো, ছোট ছোট বোট গুলো রাখা আছে, ওইগুলোতে চেপে বাঁচার চেষ্টা করেছিল। লাস্টে একজনই বেঁচেছিল। সো অ্যাট দ্য 11th আওয়ার মিনস হচ্ছে শেষ মুহূর্তে, একদম শেষে। যেরকম আমরা এখন এইডিএম এর ভিডিওটি দেখছি, এটা কি অ্যাট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে দেখছি, আর টাইম নেই, এখন না দেখলে আর হবে না। সো ইংরেজি ডেফিনেশন কি রয়েছে? অ্যাট দ্য ভেরি লাস্ট মুমেন্ট, অ্যাট দ্য ভেরি লাস্ট মুমেন্ট। নেক্সট, আপস অ্যান্ড ডুইং, ক্লার্কশিপ 2015 প্রশ্ন, 15তে জিজ্ঞাসা করা ইডিএম। আপস অ্যান্ড ডুইং মানে কোনো একটা কাজে উঠে পড়ে লাগা, কোনো একটা কাজে খুব বেশি মনোযোগ দেওয়া। যেরকম আমি এই ইডিএম এর ভিডিওটা বানানোর জন্য খুব মনোযোগ দিয়েছিলাম। তো আপস অ্যান্ড ডুইং, কোনো কাজে উঠে পড়ে লাগা। অ্যাক্টিভ অ্যান্ড ভেরি বিজি, অ্যাক্টিভ থাকা বা ভেরি বিজি থাকা। নেক্সট, ব্লো অনস ওন ট্রাম্পেট, ব্লো অনস ওন ট্রাম্পেট, এই ট্রাম্পেট শব্দের অর্থ কি? ঢাক, ঢাক। সো নিজের ঢাককে পেটানো, সেটা হচ্ছে ব্লো অনস ওন ট্রাম্পেট। আত্মপ্রশংসা করা, আমি কবে থেকে আত্মপ্রশংসা করে যাচ্ছি, আমার নিজের প্রশংসা করে যাচ্ছি, এটা হচ্ছে আমি আমার ব্লো মাই ওন ট্রাম্পেট করছি, ব্লো মাই ওন ট্রাম্পেট। নিজের তুড়ি ফুকানো, নিজের প্রশংসা করা, টু প্রেজ অন সেলফ, মিনিং কি? টু প্রেজ অন সেলফ। নেক্সট, ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস মানে বরফকে কি করছি? ভেঙে দিচ্ছি। ব্রেক দ্য আইস মিনিং হচ্ছে দীর্ঘদিন সাইলেন্স থাকার পর, চুপ থাকার পর কথা বলা। দীর্ঘদিন কোনো একটা কাজ করলাম না এবং বহুদিন পর করছি, সেটা হচ্ছে ব্রেক দ্য আইস। বা দীর্ঘদিন কথা বলছিলাম না, দিয়ে হঠাৎ করে কথা বলছি, সেটা হচ্ছে ব্রেক দ্য আইস। কি? নীরবতা ভাঙা, নীরবতা ভাঙা। তো নীরবতা কি কথা বলার ক্ষেত্রে হয় না? কোনো একটা কাজ বহুদিন ধরে করছি না, কিন্তু হঠাৎ করতে শুরু করলাম, সেটাও হচ্ছে ব্রেক দ্য আইস। যেরকম আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এখন পুরোপুরি ডিটাচড। কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর যা শিখেছি আমি কোনো কাজ করছি না, কিন্তু হঠাৎ করে হয়তো 5 বছর 7 বছর পর করতে শুরু করলাম যে না, এবার আমি আমার সাবজেক্ট নিয়ে কাজ করি, সেইটা হচ্ছে ব্রেক দ্য আইস। টু স্পিক ফার্স্ট আফটার এ প্রলং সাইলেন্স, এখানে শুধু কথা বলার ক্ষেত্রে দেওয়া রয়েছে, কিন্তু পরীক্ষার অপশনে অন্য থাকতে পারে। আমি যেভাবে ব্যাখ্যা করলাম যে কোনো একটা কাজও বহুদিন পর করছি হঠাৎ করে, সেটা হচ্ছে ব্রেক দ্য আইস। সে কাজের সঙ্গে নীরব ছিলাম। বোঝা গেছে? টু স্পিক ফার্স্ট আফটার প্রলং সাইলেন্স। নেক্সট, বিউরি দ্য হ্যাচেট। সো বুরি দ্য হ্যাচেট, বুরি মানে কি? ঢেকে দেওয়া। আর হ্যাচেট মানে কি? হ্যাচেট হচ্ছে এক ধরনের কুড়াল টাইপের, কুঠা টাইপেরই হ্যাচেট। মানে কোনো একটা কি বলে, যে যন্ত্র দিয়ে আমরা কোনো কিছু কাটি, মানে যেরকম আমাদের তরবারি হলো, বা মেনলি কুড়াল, বা যেটা দিয়ে যেরকম কসাইরা ব্যবহার করেন মাংস কাটার জন্য, সেই ধরনের কিছু একটা যন্ত্র হ্যাচেট। সো হ্যাচেটকে ঢেকে দিচ্ছে।
আমাদের বাড়িতে যখন ঝামেলা হয়, কারো সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেছে বা কেউ বাবা ছেলেকে মারছে বা বড় ভাই ছোট ভাইকে একটু মারধর করছে, খুব রেগে গেছে, বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বেশি হয়, স্বামী স্ত্রীকে প্রচুর অত্যাচার করেন, খুব খুব নিরীহ ভাবে অত্যাচার করেন স্বামীরা স্ত্রীর উপরে মেনলি। সো অনেক সময় কি করেন, চাকু ছুরি দিয়ে হাত কেটে দেন, এরকম করেন, হাত কেটে দিচ্ছে, শরীরে কোথাও আঘাত করছে। তখন যখন ঝগড়া লেগে যায় তখন বাড়ির অন্যান্য পার্সনরা কি করেন, ওই চাকু ছুরিগুলো কি করেন, লুকিয়ে দেন। তার মানে কি করতে চাইছেন ওনারা, শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন। তো বিউরি দ্য হ্যাচেট মিন, হ্যাচেটকে কি করছে, ঢেকে দিচ্ছে, মাটির তলায় পুঁতে দিচ্ছে, বুরি দ্য হ্যাচেট। তার মানে কি, শান্তি প্রতিষ্ঠা করছে, লুকিয়ে দিচ্ছে, শান্তি স্থাপন করা, টু মেক পিস এর মিনিং। হ্যাচেট মিন্স হচ্ছে ক্ষুদ্র কুঠার। কুঠার বলছিলাম প্রথমে, কুঠার বিশেষ, কুড়াল বা কুঠার। তো ক্ষুদ্র, ছোট ছোট এরকম ছোট কুঠার যে থাকে সেইটাকে আমরা বলবো হ্যাচেট। ছোট কুঠার দিয়ে আমরা যে গাছ কাটি হাত দিয়ে, ছোট আস্তে 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 কেটে, সেইটা। নেক্সট, আপস এন্ড ডাউনস। আপস এন্ড ডাউনস, আপস এন্ড ডাউনস ক্লার্কশিপ 2015 অপশন গুলোতে ছিল এই ডিএমটা, উত্থান পাথান, উত্থান পাথান। সো উত্থান পাথান লাগিয়ে দেওয়া, সেটা হচ্ছে আপস এন্ড ডাউন। ইংরেজি ডেফিনেশন, চেঞ্জ ইন ফরচুন, চেঞ্জ ইন ফরচুন। নেক্সট, বাই ফিটস এন্ড স্টার্টস, বাই ফিটস এন্ড স্টার্টস খুবই গুরুত্বপূর্ণ ইডিয়ামস, এবং এর মিনিং কি, অনিয়মিত উদ্যম, অনিয়মিত উদ্যম, যেরকম ইররেগুলার কোনো কাজ করা, কোনো কাজ ইররেগুলার করা। যেরকম আমরা যারা পড়াশোনা করছি কম্পিটিটিভ এক্সামের জন্য, যারা ইররেগুলার, ঠিকভাবে পড়াশোনা করছি না, পরীক্ষা আসছে তার 10 দিন আগে পড়তে শুরু করছি বা 1 মাস আগে পড়তে শুরু করছি, সারা বছর মোবাইলে শর্টস ভিডিও দেখে বা মোবাইলে কোনো কমেডি ভিডিও দেখে বা গেম খেলে আমরা সময় নষ্ট করছি, আর পরীক্ষার 10 দিন আগে মাথায় হাত। সো সেটা কি করছি অ্যাকচুয়ালি, বাই ফিটস এন্ড স্টার্টস, অনিয়মিত উদ্যম করা। ইংরেজি ডেফিনেশন কি, ইংরেজি ডেফিনেশন হচ্ছে ইররেগুলার এফোর্টস বা আনস্টেডি, স্টেডিনেস নেই, কোন একটা কাজে দৃঢ়তা নেই, সেটা হচ্ছে বাই ফিটস এন্ড স্টার্টস। তারপরে রয়েছে কক অ্যান্ড বুল স্টোরি, কক অ্যান্ড বুল স্টোরি মানে কোন একটা গল্প যেটা পুরোপুরি বানানো, জগা খিচুড়ি গল্প, কোন তার মানে কোন একটা গল্প আপনাদের শোনাচ্ছি, সেই গল্পটার কোনো মানে কোনো লজিক নেই, লজিক ছাড়াই, কোন লজিক নেই, আর একটা ঘটনা এখান থেকে হয়তো অন্য কোনো কোথাও চলে গেল, সেইটাকে বলবো আমরা কক অ্যান্ড বুল স্টোরি, গজা খিচুড়ি গল্প। ইংরেজি ডেফিনেশন, অ্যাবজার্ড স্টোরি অর ইমপ্রবাবল স্টোরি, অ্যাবজার্ড স্টোরি অর ইমপ্রবাবল স্টোরি, যেটা সম্ভাবনা নাই সেই ধরনের গল্প, বানিয়ে টানিয়ে কোনো রকম প্রবাবিলিটি নেই, যা ইচ্ছে তাই একটা গল্প শুনিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি, খুবই ইম্পর্টেন্ট। তারপরে যেটা রয়েছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, স্পিল্ড হয়ে যাওয়া, ভেঙে যাওয়া। সো ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, দুধ যে ফেটে যায় এবং সেই ফাটা দুধের জন্য কান্না করছি যে কেন ফেটে গেল, এবার কি করব, এরকম। তো ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে হচ্ছে বৃথা আফসোস করা, অযথা আফসোস করছি, যেটা আফসোস করে আমাদের কোনো লাভই হবে না, যতই আফসোস করি না কেন স্পিল্ড মিল্ক ঠিক হবে না, সো বৃথা আফসোস করে লাভ নেই। তো ক্রাই ওভার দ্য স্পিল্ড মিন্স, স্পিল্ড মিল্ক মানে কি রিপেন্ট, দুঃখ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা বা বৃথা আফসোস করা। নেক্সট, গিভ অন আ পিস অফ অনস মাইন্ড, ক্লার্কশিপ 2013 তে জিজ্ঞাসা করা ইডিয়াম, গিভ অন আ পিস অফ অনস মাইন্ড, কাউকে কেউ তার নিজের মাইন্ড দিয়ে দিচ্ছে, পিস অফ অনস মাইন্ড, তার মানে এটা পুরোপুরি উল্টোটা, এটার মিনিং হচ্ছে কাউকে তিরস্কার করা। গিভ অন আ পিস অফ মাইন্ড মিনিং হচ্ছে কাউকে তিরস্কার করা বা ভর্ৎসনা করা, কারো মজা উড়ানো বা কাউকে খুব অন্যায় ভাবে কাউকে অপমান করা, কাউকে অপমান করা। গিভ অন আ পিস অফ অনস মাইন্ড। ইংরেজিতে কি রয়েছে, স্কোল্ড সামন বা রিবিউক সামন আর রিপ্রিমেন্ড, এগুলো সবই সিনোনিমাস, দ্যাটস ওয়াই লেখা হয়েছে স্কোল্ড, রিবিউক এবং রেপ্রিমেন্ড। তো এই তিরস্কার করা আর একটা
ইডিয়াম আছে, সরি আর একটা ফ্রেজাল ভার্ব আছে, লুক ডাউন আপন, কাউকে ঘৃণা করা অ্যাকচুয়ালি, বা মক অ্যাট, কারো মজাক উড়ানো, মক অ্যাট। নেক্সট খুবই ইম্পর্টেন্ট ইডিয়াম, রেড লেটার ডে। রেড লেটার ডে, কোনো কিছুকে রেড করি কখন আমরা, আকর্ষণীয় করার জন্য, মানে অ্যাটেনশন পাওয়ার জন্য রেড করি। যেরকম ট্রেন থামানোর জন্য রেড ফ্ল্যাগ দেখাতে হয়, কেন? কারণ রেড ফ্ল্যাগ দেখলে ট্রেনটি দূর থেকে দেখতেও পাবে এবং থেমেও যায়। রেড ফ্ল্যাগ মানে ইন্টেনশন খিচ্ছি, ইন্টেনশন পাওয়ার জন্য রেড দেখায়। সো রেড লেটার ডে, কোন একটা দিনের লাল চিঠি, মানে হচ্ছে স্মরণীয় দিন, স্মরণীয় দিন। মেমোরেবল ডে কে আমরা বলবো রেড লেটার ডে, খুবই গুরুত্বপূর্ণ। স্নেক ইন দা গ্রাস, আমরা সবাই মনে করি আমাদের গোপন শত্রু আছে। তো আমরা যদি কোনো মাঠে হাঁটাচলা করছি ঘাসের উপর দিয়ে, এবং ঘাসের মধ্যে যদি সাপ থাকে, আমরা কি দেখতে পাবো না, এবং হাঁটতে গিয়ে হয়তো সাপ ছবল মেরে দিল পায়ে, তার মানে কি লুকানো শত্রু, লুকিয়ে আছে ও, আমরা জানি না যে ওখানে সাপ আছে, না জানলে তো যেতামই না। তো স্নেক ইন দা গ্রাস মিন হচ্ছে গোপন বিপদ বা গোপন শত্রু, অ্যাকচুয়ালি গোপন বিপদ, গোপন বিপদ বা গোপন শত্রু। কি রয়েছে? আ সিক্রেট এনিমি। নেক্সট, ইন আ নাট সেল। ইন আ নাট সেল, ইন আ নাট সেল মিন হচ্ছে কোনো একটা গল্প হোক বা কোনো একটা থিওরি হোক, খুব সুন্দর করে এলাবোরেটলি বোঝালাম, এবং সেইটাকে আরো তারপরে একবার বুঝিয়ে দেওয়ার পরে ধরে নিন আবার আপনাদের সুন্দর করে ছোট করে অল্প করে একদম ব্রিফলি এবং কনসাইজলি বোঝাচ্ছি, সেইটা হচ্ছে ইন আ নাটসেল, মানে সংক্ষেপে এবং এক একটা পয়েন্ট ধরে ধরে বোঝাচ্ছি, সেইটা হচ্ছে ইন আ নাটসেল, মানে সংক্ষেপে এবং কনসাইজলি, খুব সুন্দরভাবে, কোথাও কোনো পয়েন্ট না ছেড়ে একদম খুব ভালোভাবে ব্যাখ্যা দেওয়া এবং সংক্ষেপে, সেইটাকে বলা হচ্ছে ইন আ নাটসেল, সংক্ষেপে। ইংরেজি ডেফিনেশন ব্রিফলি এবং কনসাইজলি, ব্রিফলি এন্ড কনসাইজলি। নেক্সট, বেড অফ রোজেস। বেড অফ রোজেস, বিছানায় যখন গোলাপ থাকে, তার মানে কি সেই দিন খুব আরাম। তো আরামদায়ক অবস্থাকে বলবো বেড অফ রোজেস, আরামদায়ক। ক্লার্কশিপ 2013-তে জিজ্ঞাসা করা ইডিয়ামস, বেড অফ রোজেস মানে হচ্ছে আরামদায়ক, খুবই আরামদায়ক অবস্থাকে আমরা বলবো বেড অফ রোজেস। আ প্লিজেন্ট সিচুয়েশন অর অ্যান এনজয়েবল স্টেট, আমরা বিছানায় গোলাপ কখন দেই? এনজয়েবল সিচুয়েশন আসলে বা আরামদায়ক অবস্থা হলে। তো বেড অফ রোজেস মিন্স, মনে রাখবো আমরা, আরামদায়ক। ফ্লগ আ ডেড হর্স। ফ্লগ আ ডেড হর্স, আমরা বলি না যে ফালতু কাজ করছে, ঘোড়ার ঘাস কাটছে, ঘোড়ার ঘাস কাটছে বা ঘোড়ার ডিম করছে, আমরা এরকম বলি, ঘোড়ার ডিম করছে বা ঘোড়ার ঘাস কাটছে, সেটাই হচ্ছে ফ্লগ আ ডেড হর্স। ঘোড়ার ঘাস কাটা একটা বাংলা ইডিয়াম, তার মানে কোনো একটা কাজ যেটা করে লাভ নেই, করে লাভ নেই সেই কাজটা টোটালি, সেই কাজটা করছি। যেরকম আমরা আর একটা কথা বলি যে বালি চালছি, বালি চালছি বলতে বালি কাটছি, কোদাল দিয়ে যদি বালি কাটি, তাহলে কি কোনো লাভ আছে বালি কেটে? বালি তো এমনি নরম, কেটে লাভ নেই। সো সেইটা হচ্ছে ফ্লগ আ ডেড হর্স, মানে হচ্ছে ঘোড়ার ঘাস কাটা। ওয়েস্ট স্ট্রেংথ ইন ভেন, ইংরেজি ডেফিনেশন ওয়েস্ট স্ট্রেংথ ইন ভেন। নেক্সট, ফেজ দ্য মিউজিক, খুবই গুরুত্বপূর্ণ ইডিয়াম, সবগুলোই গুরুত্বপূর্ণ, যা করাচ্ছি সবগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এই ফেজ দ্য মিউজিকটাও গুরুত্বপূর্ণ। সো ফেজ দ্য মিউজিক মিনস কি? মিউজিককে ফেস করবে। কোনো একটা কাজ আমি হয়তো করেছি, যে কাজটাতে কোথাও একটা ভুল হয়ে গেছে, এবং সেই ভুল হওয়ার জন্য আমাকে সেটা ফেস করতে হবে। যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও দিয়েছি, 300টা কারেন্ট অ্যাফেয়ার্স আমি বানিয়েছি, টাইপ করেছি নিজে, প্রশ্নগুলো অপশনগুলো নিজে সেট করেছি, প্রত্যেকটা অপশন। 300টা কারেন্ট অ্যাফেয়ার্স আমি উইদিন 2 days করেছি, 2 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে রেডি করে আপনাদেরকে ভিডিও রেকর্ডিং করে দিয়েছি।
ফলে কি হয়েছে, কিছু 300টার মধ্যে 2টো 4টে 5টা হয়তো ভুল হয়ে গেছে আমার দ্বারা, হয়তো অপশন অ্যান্সার লিখতে গিয়ে অ্যান্সার করতে গিয়ে ভুল হয়ে গেছে বা বলতে গিয়ে ভুল হয়ে গেছে। সো সেই ভুলগুলোর জন্য আমাকে এখন ফেস করতে হচ্ছে। বিভিন্ন রকম ছেলে কমেন্ট করছেন যে ভুল ভাল পড়াচ্ছেন, ভুল অ্যান্সার বলছেন, এরকম আমাকে ফেস করতে হচ্ছে। আমি ভুল করেছি সেটা কি ফেস করতে হচ্ছে, আমাকে সহ্য করতে হচ্ছে। সো ফেস দ্য মিউজিক মানে হচ্ছে কর্মের পরিণাম ভোগ করা। তো আমি ভুল করেছি, সেই পরিণাম আমাকে ভোগ করতে হচ্ছে। ফেস দ্য মিউজিক। গেট রেপ্রিমেন্ডেড আর বিয়ার দ্য কনসিকুয়েন্সেস, কোনো ফলাফলকে ভোগ করা, যেটা অ্যাকচুয়ালি নেগেটিভ মাইন্ডে। ফেস দ্য মিউজিক। নেক্সট, ফিদার অনস ওন নেস্ট, কেউ নিজের বাসায় পালক গড়ছে, অন্যের কথা ভাবছে না। নিজের বাসায় পালক গড়ছে, অন্যের কথা ভাবছে না। ফিদার অনস ওন নেস্ট মানে শুধু নিজেরটা বুঝে নেওয়া, শুধু নিজেরটা বুঝে নেওয়া, অন্যের কথা ভাবছেই না। টু প্রোভাইড ফার্স্ট ফর ওয়ান সেলফ, প্রথমে নিজেকে তারপরে অন্যের কথা, এটা হচ্ছে ফিদার ওয়ানস ওন নেস্ট। আর একটা ইডিয়াম আছে, ফিদার ওয়ানস ওন ক্যাপ। ফিদার ওয়ানস ওন ক্যাপ, এটার মিনিং কি? এই ইডিয়ামটার মিনিং কি? এখানে নেস্টের জায়গায় যদি ক্যাপ হয়ে যায়, তার মানে কি, আমরা কখন মাথাতে ক্যাপ, কারো টুপিতে ফিদার গুজে দেওয়া হয় যখন ভিক্টরি হয়, কেউ যখন সাকসেস পেলে। সো কেউ হঠাৎ সাকসেস পেলে তার মাথায় পালক গুজে দেওয়া হয়, সেইটা হচ্ছে ফিদার ওয়ানস ওন ক্যাপ। আর ফিদার ওয়ানস ওন নেস্ট মানে হচ্ছে নিজেরটা বুঝে নেওয়া শুধু, তারপরে অপরেরটা। মানে কোনো একটা কোথাও হয়তো কোনো একটা গ্রামে ধরে নিন যে বন্যা হচ্ছে, বন্যার জন্য কি হচ্ছে, সবাই ক্ষুধার্ত ভূখার্ত মরছে। এবার হঠাৎ করে যারা অনুদান নিয়ে যায় তারা নিয়ে গেছেন, এবং গ্রামের একটা লোক যিনি সর্দার, উনি দেখছেন, তো উনার দ্বারা ডিস্ট্রিবিউট হবে। তো সর্দার কি করছেন, গ্রামের লোকের কথা ভাবছেন না, আগে নিজেরটা ভাবছে যে আমার পেটটা ভরবে, তারপরে আমি গ্রামের মানুষকে দেব। সেইটা হচ্ছে ফিদার ওয়ানস ওন নেস্ট। আশা করছি বোঝা গেছে। আর বোঝা গিয়ে থাকলে আমি বোঝাতে পারছি কিনা, আমি রিডিং পড়তে পারছি কিনা, সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু আগেই বললাম যে কোনো একজন কমেন্ট করেছে যে ভালো করে রিডিং পড়তে পারছে না, এরকম লিখেছেন একজন আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে ভালো করে রিডিং পড়তে পারছেন না। তো আমি রিডিং পড়তে পারছি কিনা, আমি খুব কি বলে মন মরা অবস্থা হয়ে গেছে আমার, এটা একটু হৃদয়ে নিয়ে নিয়েছি জিনিসটা। খুব খারাপ লাগছে আমার ওটা দেখার পরে, যে কেউ এরকম করেও বলতে পারে। আমি কি সত্যি রিডিং পড়তে পারছি না? আপনারা একটু কমেন্ট করে জানান যে আমি রিডিং পড়তে পারছি কিনা। খুব খারাপ লেগেছে আমার। নেক্সট, স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট। ক্লার্কশিপ 2009-এ জিজ্ঞাসা করা হয়েছে, স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম আছে তখনই স্ট্রাইক করতে বলছে, সেখানে আঘাত করতে বলছে। সো যারা কি বলে চাকু ছুরি বিভিন্ন রকম লোহার যন্ত্রপাতি বানান, তৈরি করেন পিটিয়ে, তাদেরকে কি বলা হয়? লোহার বা কামার। সো তারা গরম করে পেটায়, যখন গরম থাকে তখনই পেটাতে হবে, না হলে কিন্তু সেই লোহাকে পিঘলানো যাবে না, লোহাকে পিটিয়ে অন্য আকার দেওয়া যাবে না। তো স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট, আয়রন মানে লোহা, স্ট্রাইক মানে আঘাত করো। লোহাতে যখন গরম আছে তখনই আঘাত করতে বলছে, তার মানে কি ঝোপ বুঝে কোপ মারতে বলছে, ঝোপ বুঝে কোপ। সেইটা হচ্ছে স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট। যেরকম আরজি করের ঘটনাটা ঘটলো, আরজি করের ঘটনা ঘটাতে যারা অপোজিশন পার্টি রয়েছে, মানে রুলিং পার্টি ছাড়া অপোজিশন পার্টি রয়েছেন, তারা কি করছে? ঝোপ বুঝে কোপ মারছে। ওইখানে তারা নিজের প্রচেষ্টা চালাচ্ছে যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে সরকারটাকে ভেঙে দেওয়ার। আমি নেগেটিভ সেন্সে বলছি না, অবশ্যই আন্দোলন করতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই চাই, ওই চাই, এগুলো না করে সলিউশন চাইতে হবে রুলিং পার্টির থেকে।
কিন্তু ওদের ইন্টেনশন ওটা নয়, আন্দোলন করা নয়, তাদের ইন্টেনশন নিজেদের মানে ঝোপ বুঝে কোপ মারছে অ্যাকচুয়ালি। তো স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট মিন হচ্ছে টু অ্যাক্ট অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে অ্যাক্ট করা, কাজ করা। আমরা যদি এটা ভিডিওটা আমরা এখন দেখছি মানে সঠিক সময়ে দেখছি, মনে থেকে যাবে। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে হচ্ছে, বাংলাতে আমি লিখে রেখেছি, সুখের পায়রা দুধের মাছি বসন্তের কোকিল। সুখের পায়রা দুধের মাছি বসন্তের কোকিল, আর দুঃখের সময় নেই। তো আমরা একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়, যে দুই বন্ধু জঙ্গলে গেছিল, জঙ্গলে গিয়ে একটা ভাল্লুক চলে এসেছিল, এবং ভাল্লুকটি যখন তাড়া করেছিল এক বন্ধু দৌড়ে গিয়ে গাছে চেপে গেল, আর এক বন্ধু গাছে চাপতে জানতো না, এবং তার পরোয়া না করে এক বন্ধু গাছে চেপে গেল গিয়ে। সো সেই বন্ধুটা কি? ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, সেলফিশ বন্ধু, নিজের কথা ভাবলো, বন্ধুর কি হবে, বন্ধুকে খেয়ে নিক, কিছুই ভাবলো না। তো সেটা হচ্ছে সুখের পায়রা দুধের মাছি বসন্তের কোকিল। সেলফিশ ফ্রেন্ড, ইংরেজি ডেফিনেশন সেলফিশ ফ্রেন্ড। নেক্সট, বার্কিং আপ দ্য রং ট্রি। বার্কিং আপ দ্য রং ট্রি, ভুল গাছের কাছে গিয়ে ভোকা, কুকুরের ভোকাকে বার্কিং বলা হয়। তো ভুল গাছের কাছে গিয়ে ভোকা, সেটা হচ্ছে নিষ্ফল প্রচেষ্টা। এই নিষ্ফল প্রচেষ্টা দিয়ে কয়েকটা ইডিয়াম হয়ে গেল। সো বার্কিং আপ দ্য রং ট্রি মানে হচ্ছে নিষ্ফল প্রচেষ্টা করা। ট্রাইং টু ডু সামথিং ইন আ ওয়ে দ্যাট উইল নট ওয়ার্ক। ট্রাইং টু ডু সামথিং ইন আ ওয়ে দ্যাট উইল নট ওয়ার্ক, যেটা কাজ করবে না, এমন কিছু কাজ করছি যেটা কোনো কাজে আসবে না। যেরকম আমি চেষ্টা করছি, আপনারা কমেন্ট করুন আমার রিডিং আমি পড়তে পারছি কিনা, একটু আগে বললাম, কারণ মন ক্ষুণ্ণ হয়ে আছে আমার, কিন্তু আমি জানি আপনারা কমেন্ট করবেন না, আমি জানি, তবুও আমি বলছি। তার মানে কি, আমি বার্কিং করছি, বার্কিং আপ দ্য রং ট্রি। বোঝা গেছে? খারাপ লাগছে হয়তো আপনাদের শুনতে, তো কিন্তু আমি জানি যে আপনারা কমেন্ট করবেন না, তবুও আমি চেষ্টা করছি। So trying to do something in a way that will not work, যেটা কাজ করবে না সেই চেষ্টাটা করা। আর আমি এই সব কিছুই বলছি আপনাদের বোঝানোর জন্য। নেক্সট, বিট অ্যাবাউট দ্য বাস। বিট অ্যাবাউট দ্য বাস, বাস মানে হচ্ছে গুল্ম, ছোট ছোট উদ্ভিদের যে ছোট ছোট গুল্ম হয় সেটাকে বলা হয় বাস। এবং বিট অ্যাবাউট দ্য বাস, অপ্রাসঙ্গিক কথা বলা, কোনো প্রাসঙ্গিকতা নেই, এমন কোনো কথা বললাম যেটার কোনো প্রাসঙ্গিকতা নেই। আমি যে এখন যে সমস্ত কথাগুলো বললাম এই ভিডিওতে ইডিয়াম গুলো বোঝাতে গিয়ে, কিন্তু প্রাসঙ্গিকতা টেনেছি, যেরকম টেক টু হার্ট, মন ক্ষুণ্ণ করা, এবং সেটার সঙ্গে আমি নিজের এক্সাম্পল দিলাম যে কেউ ভুল কমেন্ট করেছেন যে রিডিং করতে পারছে না, তার জন্য আমার মন ক্ষুণ্ণ হয়ে গেছে, আমি ওর কথাটা হৃদয়ে নিয়ে এনেছি। I took to heart his words. বোঝা গেছে? তো এগুলো প্রাসঙ্গিক, কিন্তু অপ্রাসঙ্গিক কথা কি বলবো, যেটা কোনো এই ভিডিওর সঙ্গে লেনাদেনাই নেই, যে কথাটা সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, অপ্রাসঙ্গিক কথা বলা। বিট অ্যাবাউট দ্য বাস, অপ্রাসঙ্গিক কথা বলা। টু টক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার, রাউন্ড অ্যাবাউট ম্যানারে কথা বলা, যেটা প্রাসঙ্গিকতা থাকে না। আমি যদি এখন হঠাৎ করে বলি যে রজনীকান্তের সিনেমায় রজনীকান্ত যে চশমার স্টাইলটা করেন সেইটা খুব সুন্দর, তাহলে এইটা কি কোনো লেনাদেনা আছে আমাদের ইডিয়ামস এর ক্লাসে? নেই। আমি যা কিছু এখন পর্যন্ত বলেছি সবকিছু প্রাসঙ্গিক, কিন্তু যেটার প্রাসঙ্গিকতা নাই সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক। টু টেক ইন আ রাউন্ড অ্যাবাউট, টু টক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার। নেক্সট, ইনস অ্যান্ড আউটস, খুবই গুরুত্বপূর্ণ। ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে সিক্রেট, অথবা আমরা তথ্য জানবো, ডিটেল তথ্য বা সিক্রেট, কোন একটা সিক্রেট রয়েছে সেইটাকে বলবো ইনস অ্যান্ড আউট, ফুল ডিটেলসও রয়েছে সেখানে সিক্রেটের মধ্যে, সেটা হচ্ছে ইনস অ্যান্ড আউট, তথ্য বা টুকিটাকি, যার একটা ইংরেজি মিনিং হচ্ছে সিক্রেট।
নেক্সট, চিপ অফ দ্য ওল্ড ব্লক, ইম্পর্টেন্ট ইডিয়াম। এটা কি বলে, ফ্রেজাল ভার্ব আছে, এটার একটা খুব সুন্দর ফ্রেজাল ভার্ব আছে। আমি ক্লাসে আপনাদের যে পেইড ব্যাচের ক্লাস রয়েছে আপনাদের, তো পেইড ব্যাচের ক্লাসে আমি কিন্তু সবসময় পড়িয়েছি এটা, যে চিপ অফ দ্য ওল্ড ব্লকের ফ্রেজাল ভার্ব কি, ফ্রেজাল ভার্ব কি, ফ্রেজাল ভার্ব কি। যারা আমার ক্লাস করেছেন এর ফ্রেজাল ভার্ব কমেন্ট করে জানাবেন। চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে হচ্ছে বাপ কা বেটা, বাবার মতোই। রিজেম্বলিং অনস প্যারেন্টস ইন হ্যাবিট, তো এই যে রিজেম্বল শব্দেরই যেটা ফ্রেজাল ভার্ব সেটাই আমি জানতে চাইছি। রিজেম্বল শব্দের ফ্রেজাল ভার্ব কি, পরীক্ষায় চলেও আসতে পারে, ক্লাসে একটু দেখে নেবেন, জানা না থাকলে দেখে নেবেন। আমি বলে দিচ্ছি, টেক দিয়ে আছে, টেক 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 দিয়ে আছে, তো অবশ্যই দেখে নেবেন। চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে হচ্ছে কারো সন্তান তার বাবার মতো বা মায়ের মতো যদি হয়, প্যারেন্টের মতো হয়, তাহলে তাকে আমরা বলবো চিপ অফ দ্য ওল্ড ব্লক। কোনো বৈশিষ্ট্য সিমিলারিটি রয়েছে, সেইটা হচ্ছে চিপ অফ দ্য ওল্ড ব্লক। তারপরে গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ মিনিং হচ্ছে স্পিচ দেওয়ার, ভালো স্পিচ দেওয়ার ক্ষমতা থাকা, ভালো স্পিচ দেওয়ার ক্ষমতা থাকা। যেরকম আমি আপনাদের ইডিয়াম পড়াচ্ছি, একটা স্পিচ দিচ্ছি কিন্তু ভালো হচ্ছে না, ভালো হলে উল্টোপাল্টা কমেন্ট আসতো না, ভালো হলে কখনোই উল্টোপাল্টা কমেন্ট আসতো না, নিশ্চয় ভালো হচ্ছে না বা সবাইকে হজম হবে না। এবার কোন একজন রয়েছেন যে এমন ভাবে স্পিচ দিতে পারেন যে সবার কাছে তার সেটা ভালো লাগছে, সেইটা হচ্ছে গিফট অফ দ্য গ্যাপ। বাকপটু ভাবে কথা বলা, অ্যাবিলিটি টু টক এলোকুয়েন্টলি মানে হচ্ছে বাকপটুতা, এলোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটুতা, কথা বলার প্রবণতা থাকা, ভালো ক্ষমতা থাকা। সো গিফট অফ দ্য গ্যাপ মিনিং কি বাকপটু ভাবে কথা বলা বা অ্যাবিলিটি টু টক এলোকুয়েন্টলি। নেক্সট, মানে কথা বলা বলতে কোথাও স্পিচ দেওয়া, কোনো স্টেজে কোনো ফাংশনে গিয়ে ভালোভাবে খুব সুন্দর স্পিচ যারা দিতে পারে তার ক্ষমতাটাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাপ। নেক্সট, লিভ নো স্টোন আনটার্ন, লিভ নো স্টোন আনটার্ন আর মুভ হেভেন অ্যান্ড আর্থ, মুভ হেভেন অ্যান্ড আর্থ মানে হচ্ছে কি ট্রাই অটমোস্ট, পূর্ণ প্রচেষ্টা করা, যথাসাধ্য প্রচেষ্টা করা। আর লিভ নো স্টোন আনটার্ন, স্টোন আনটার্ন, এখানে আনটার্নই বসবে স্টোনের পরে, কারণ এটা একটা ইডিয়াম, পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে। লিভ নো স্টোন, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, টার্ন, টার্নিং, আনটার্ন, আনটার্নিং এরকম দেবে। সো লিভ নো স্টোন আনটার্নড মিনিং হচ্ছে প্রাণপণে চেষ্টা করা, মানে সব পাথরগুলোই উল্টে দেখেছি, কিছুই খুঁজে পাইনি, প্রাণপণে চেষ্টা করা। টু মেক অল পসিবল এফোর্ট, টু মেক অল পসিবল এফোর্ট সমস্ত প্রচেষ্টা করে নেওয়াকে বলা হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড। নেক্সট, টার্ন আ ডিফ এয়ার, ডিফ মানে কি বধির, এয়ার মানে কান, সো বধির কানকে টার্ন করে দিচ্ছি, উল্টে দিচ্ছি, তার মানে না শোনার ভান করা, না শোনার ভান করা। কোনো একজন কথা বলছেন আমি শুনছি না, না শুনছি না, কান দিয়ে শুনছি না, সেইটা হচ্ছে টার্ন আর ডিফ ইয়ার, কথায় কান না দেওয়া, কারো কথায় কান না দেওয়া। যেরকম আমি যে ওই ভিডিওগুলো আপলোড করেছি, অনেকে ভুলভাল কমেন্ট করছেন, তো তাদের কথায় যদি কান না দিই তাহলে আমার মন ক্ষুণ্ণ হবে না, কিন্তু আমি তো ওরকম নই, আমি অ্যাটেনশন দিই মানুষকে। তো টার্ন আর ডিফ ইয়ার মানে কথায় কান না দেওয়া, নট টু পে অ্যাটেনশন টু আর রিফিউজ টু লিসেন, কারো কথা না শোনা, রিফিউজ করে দেওয়া কারো কথাকে শুনতে, বা নট টু পে অ্যাটেনশন টু কথায় কান না দেওয়া। তারপরে কি রয়েছে, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, লাইভ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে দিন আনে দিন খাই, দিন আনে
দিন খায়। একটু আগে একটা ইডিয়াম আমরা পড়লাম, সেটা কি ছিল? মেক বোথ এন্ডস মিট। মানে কি ছিল? যে আয় বুঝে ব্যয় করা, আর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, এটা হচ্ছে দিন আনে দিন খায়। মানে খুব যারা গরিব, যা অর্জন করে তাই দিয়ে চলে। দুটোর মধ্যে একটু স্লাইটলি পার্থক্য আছে। আয় বুঝে ব্যয় করা আর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দুটোর মধ্যে পার্থক্য আছে। বোঝা গেছে? অনেকটা সিনোনিমাস টাইপের, কিন্তু পার্থক্য আছে। তাহলে এটা হচ্ছে দিন আনে দিন খায়, মানে অতিরিক্ত গরিব অ্যাকচুয়ালি। কনজিউমিং ডেইলি অ্যান্ড হোয়াট লিটিল ইজ আর্ন, মানে ডেইলি কনজিউম করছে, যেটা সে আর্ন করছে। বোঝা গেছে? নেক্সট, ওয়ান্স ইন আ ব্লু মুন, খুবই ইম্পর্টেন্ট, সব ইডিয়ামস গুলোই খুব ইম্পর্টেন্ট। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি। এই ইডিয়ামটা কতবার এক্সামে জিজ্ঞাসা করা হয়ে গেছে। ওয়ান্স ইন আ ব্লু মুন, ভেরি রেয়ারলি, খুবই কদাচিৎ, মানে মাঝে সাঝে, মাঝে সাঝে। আর একটা আছে ম্যান ইন দা মুন, ম্যান ইন দা মুন, ম্যান ইন দা মুন। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে রেয়ারলি, মানে ডুমুরের ফুলের মতো। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে খুবই কদাচিৎ, ভেরি রেয়ারলি। নেক্সট, সেল আন্ডার দ্য ফলস কালার। সেল মানে পাল তোলা, আন্ডার দ্য ফলস কালার, যখন দুটো মানে সমুদ্র যে আছে, সমুদ্রে তো বড় বড় জাহাজ থাকে, এই দেশের থাকে ওই দেশের থাকে। সো শত্রুরা আক্রমণ করতো আগে, এখন হয় কিনা আমি জানি না, কিন্তু আগে আমি সিনেমাতে দেখেছি যে কি শত্রুরা আক্রমণ করছে সেইলে করে, জাহাজে করে। তো কি করবে? শত্রুকে দূর থেকে চিনে নিতে পারবে। তখন কি করে? যারা আক্রমণ করতে আসে তারা কি করে? যে যে জাহাজে গিয়ে আক্রমণ করবে সেই জাহাজের সেম পতাকা ওরা উত্তোলন করে দিচ্ছে। ফলে ওরা যাবে, কাছে যখন যাবে তখন ওরা বুঝতে পারবে না, বলবে যে আমাদেরই লোক, আমাদেরই জাহাজ, এটা পতাকা দেখে চিনবে। যে পালের কালারটা দেখে চিনবে। তো সেল আন্ডার দ্য ফলস কালার মানে পরিচয় গোপন করছে, ফলস কালার দিয়ে পরিচয় গোপন করছে। হিপোক্রাইট, হিপোক্রাইট, ছদ্মবেশী। রাম যেটা, সরি, রাবণ যখন সীতাকে অপহরণ করেছিল, তাহলে সে কি ছিল? সেল আন্ডার ফলস কালার, পরিচয় গোপন ছিল তার। বোঝা গেছে? নেক্সট, স্নেক ইন দা গ্রাস, এটা রিপিট হয়ে গেছে। স্নেক ইন দা গ্রাস, লুকানো বিপদ বা হিডেন এনিমি বা সিক্রেট এনিমি। হিডেন সিক্রেট অনেক কিছুই বলা যাবে, একটু এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে লেখা থাকবে অপশন গুলো, আপনারা সঠিক অ্যান্সারটা মানে মেন মিনিংটা জানা থাকলে অবশ্যই পারবেন এক্সামে। তারপরে যেটা রয়েছে সি আই টু আই, খুবই গুরুত্বপূর্ণ। সি আই টু আই মানে একমত হওয়া। আমরা যখন একমত হয় কোনো কথায় তখন চোখে চোখ মেলাই, কারো কথায় যখন অ্যাগ্রি হয় তখন চোখে চোখ মেলাই, সেটাই হচ্ছে সি আই টু আই, সম্পূর্ণ একমত হওয়া, টু অ্যাগ্রি। নেক্সট, স্পিল দা বিনস। স্পিল মানে হচ্ছে ছোকা ছাড়ানো, বিনসের ছোকা ছাড়াচ্ছি, বিনসের ছোকা ছাড়াচ্ছি মানে ভিতরের অংশটুকু বের করছি। সে ঠিক সেই রকমই আমরা কোনো কারো গোপন কথাকে যদি রিভিল করে দিই, তার মানে কি? রিভিল করছি, লুকানো ছিল পর্দা হাটিয়ে দিলাম, সরিয়ে দিলাম, সেইটা হচ্ছে স্পিল দা বিনস। ফাঁস করে দেওয়া, গোপন তথ্য ফাঁস করে দেওয়াকে বলা হচ্ছে স্পিল দা বিনস। টু গিভ ইনফরমেশন, হয় ইনফরমেশন দিচ্ছি, বা রিভিল আ সিক্রেট, সিক্রেট রিভিল করে দিচ্ছি। নেক্সট, স্পাইক অ্যান্ড স্প্যান। স্পাইক অ্যান্ড স্প্যান মানে টাটকা, টাটকা ফল সবজিকে আমরা বলবো স্পাইক অ্যান্ড স্প্যান। ফিটফাট ও বেদাগ বা টাটকা। ইন অর্ডার, ইন আ পারফেক্ট অর্ডার বা ক্লিন অ্যান্ড টিডি, ক্লিন অ্যান্ড টিডি, সেটা হচ্ছে স্পাইক অ্যান্ড প্যান। ফিটফাট ও বেদাগকে আমরা বলবো স্পাইক অ্যান্ড প্যান। নেক্সট, অ্যাড ফিউয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার, খুব ইম্পর্টেন্ট।
অ্যাড ফিউয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার। ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা, বা ফায়ার মানে আগুন। সো আগুনে তেল দেওয়া, আগুনে তেল দিচ্ছি তখন কি হয়, আগুনের তেজটা বেড়ে যায় না, বেশি হয়ে যায়। যখন পুজো হয়, ফায়ার অল্টারে যখন ঘি ছেটানো হয়, তখন কি হয়, আগুনটা জ্বলে জ্বলে উঠে, ফ্লেমটা বেড়ে যায়। সো অ্যাড ফিউয়েল টু দ্য ফ্লেম মানে আগুনে ঘি দেওয়া বা আগুনে তেল দেওয়া, এটার বাংলা আমরা জানি। তার মানে হচ্ছে বাংলা আর একটা মিনিং হচ্ছে ইন্ধন যোগানো। ইন্ধন যোগানো কোনো একটা জিনিসকে, কোনো একটা ম্যাটারকে কি করছি, আরো বাড়িয়ে ফেলছি। ঘটনা, কোনো একটা নেগেটিভ ম্যাটার যেটা ইস্যু রয়েছে, সেই ইস্যুটাকে আরো বাড়িয়ে ফেলছি, সেইটা হচ্ছে অ্যাড ফিউয়েল টু দ্য ফ্লেম। এর আর একটা বাংলা বাগধারা আছে, কাটা ঘায়ে নুন দেওয়া। কাটা ঘায়ে নুন দেওয়া, কাটা ঘা এমনিতেই ঘা ছিল, তার অসুবিধা হচ্ছিল, আবার সেখানে লবণ ছিটকে দেওয়া হলো, তাহলে সে আরো বেদনা পাবে, তার আরো ব্যথা হবে। সেটাই হচ্ছে অ্যাড ফিউয়েল টু দ্য ফ্লেম। আগুনে ঘি ঢেলে দেওয়া, আগুনে তেল দিয়ে দেওয়া, কোন একটা ওয়ার্স ম্যাটার ছিল সেটাকে আরো অর্সেন করে দেওয়া, খারাপকে আরো খারাপতর করে দেওয়া, ইন্ধন যোগানো। টু মেক ম্যাটার্স অর্সেন, টু মেক ম্যাটার অর্সেন। নেক্সট, থ্রু থিক অ্যান্ড থিন। থ্রু থিক অ্যান্ড থিন খুবই গুরুত্বপূর্ণ, থিক অ্যান্ড থিন। বিপদে আপদে সর্বদা থাকা, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস নয়। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস হলে বিপদও থাকবে, আপদও থাকবে, সুখেরও পায়রা হবে, দুঃখেরও মাঝি হবে। সুখের পায়রা দুঃখের মাঝি হবে তখন। বসন্তের কোকিল আর সুখের পায়রাই হয়ে থেকে যাবে না, সুখের পায়রা এবং দুধের মাছি হবে। দুঃখের মাঝি দুধের মাছি নয়। থ্রু থিক অ্যান্ড থিন, বিপদে আপদে সর্বদা থাকা, থ্রু অল অবস্টাকেল। নেক্সট, ইট হাম্বল পাই। ইট হাম্বল পাই মানে হচ্ছে, মিনিং হচ্ছে কি, কেউ কোথাও একটা ঝগড়া সৃষ্টি হয়েছে, কেউ অপমানিত হচ্ছে এবং কাউকে কোনো দোষ দেওয়া হচ্ছে, সেই দোষটা সে করেনি এবং ঝগড়াটা আরো বেড়ে যাচ্ছে, তখন ওই লোকটি কি করছে, নিজের অপমানকে সহ্য করে, দোষকে স্বীকার করে ক্ষমা চেয়ে নিচ্ছে, এবং ক্ষমা চেয়ে নিলে খতম, টাটা বাই বাই। সো ইট হাম্বল পাই, অপমান হজম করে ক্ষমা চেয়ে নেওয়া, সেটা হচ্ছে ইট হাম্বল পাই। টু অ্যাপোলোজাইজ, ক্ষমা চাওয়া, টু অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চেয়ে নেওয়া। নেক্সট যেটা রয়েছে, এন্ড ইন স্মোক। এন্ড ইন স্মোক মানে ধূম্রপান যে আমরা করি, সিগারেট স্মোক করি, বা ফিয়াস্কো রয়েছে এখানে, এন্ড ইন স্মোক অথবা ফিয়াস্কো, দুটোর সেম মিনিং। সো স্মোক যখন করি, স্মোক করার পরে শেষে কি হয়, ব্যর্থ, কিছুই হয় না, উল্টো আরো শরীরের ক্ষতি হয়, উল্টো শরীরের ক্ষতি হয়। সিগারেট শেষ হয়ে গেল, 10 টাকা খতম, কিছুই আসলো না, পরিবেশ দূষণ হলো, একটু ছাই হয়ে শেষ হয়ে গেল, কোনো লাভ হলো আমার, হলো না। আমরা ফিল করি, মনে করি যে সিগারেট খেলে আমাদের চিন্তা দূর হয়ে যায়, এই দূর হয়ে যায়, ওই দূর হয়ে যায়। পৃথিবীতে কোনো কিছু ওষুধ নেই যেটা চিন্তা দূর করে দেবে, কোনো ওষুধ নেই। চিন্তা দূর করতে গেলে নিজেকে সময় দিতে হবে, ভাবতে হবে কি প্রবলেম রয়েছে এবং প্রবলেমটা সলভ করতে হবে। মদ খেয়ে এক রাত্রি কাটিয়ে দিয়ে টেনশন দূর হয়ে যায় না। স্মোক করে ক্ষণিকের জন্য যদি আমি ভুলে যাই আমার চিন্তাটা, সেটা আমাদের ক্ষতি আরো, কারণ সেই সময়টা নষ্ট হয়ে গেল। ওই সময়টা যদি আমি ভাবতাম, ওই ক্ষণিকের সময়টা যদি ভাবতাম যে আমার প্রবলেমটা কি করে সলভ করা যায়, তাহলে লাভ হতো। যাই হোক, এন্ড ইন স্মোক মানে স্মোক করার শেষে কি, নিষ্ফল, কোনো কাজই হয়নি, পূর্ণ বিফলতা। কাম টু নাথিং, কিছুই পাওয়া গেল না স্মোক করে, কাম টু নাথিং। নেক্সট আর নেই। এই ছিল মোট 70টা ইডিয়মস। আপনারা আশা করছি পুরো ভিডিওটা ভালো করে দেখেছেন, এবং ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল ও ফেসবুক পেজ ফলো করতে পারেন, যেগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে
শেয়ার করবেন ও লাইক ও কমেন্ট করে অবশ্যই জানান যে ভিডিওটি কেমন লাগলো এবং এরকম আরো ভিডিও পেতে চান কিনা। খুবই ইম্পর্টেন্ট ভিডিও ফর ক্লার্কশিপ প্রিলিমস এবং অ্যানাদার এক্সাম গুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যেগুলো ইডিএম এখানে কভার করা হয়েছে সেই ইডিএমস গুলো এসএসসি, সিজিএল, সিএইচএসএল, ডব্লিউবিসিএস, এমটিএস এবং ক্লার্কশিপ এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। সেই ইডিএম গুলোই এইখানে পড়ানো হলো। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। বেস্ট অফ লাক টু অল অফ ইউ।